বাংলাদেশের মাটি থেকে শেখ মুজিবের শিকড় উত্তোলন করতে হবে, শেখ হাসিনার শিকড় উপড়ে ফেলতে হবে। স্মৃতিসৌধে রাজাকার, স্মৃতিসৌধে আল বদর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখেছেন 26শে মার্চ স্বাধীনতা দিবসে এই আম তারেক সে যেভাবে আমির জামান ডাক্তার শফিকুর রহমানকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করেছে। স্মৃতিসৌধে আজাহার, স্মৃতিসৌধে চুম্মা শফিক, রাজাকার বলে ট্যাগ দিয়েছে এবং এটিএম আজহারুল ইসলাম, যিনি বাংলাদেশের সর্বোচ্চ আদালত থেকে তিনি মুক্তি পেয়েছেন, তাকে নিয়ে যে মন্তব্য করেছে, এটা তীব্র নিন্দা এবং প্রতিবাদ কিন্তু আমরা জানাচ্ছি এবং কঠোর ভাষায় কিন্তু আমরা সমালোচনা করেছি এবং তারেককে কিন্তু মানে কঠিন ধোলাই করেছি। আপনারা ভিডিওগুলো প্রচুর পরিমাণ শেয়ার করবেন। দেখেন, আমরা প্রতিবাদ করি, আপনাদের দায়িত্ব কি? আপনাদের কিন্তু দায়িত্ব আছে। ভিডিও ভালো লাগার সঙ্গে সঙ্গে, আপনাদের মনে কথা বলার সঙ্গে সঙ্গে আপনারা ভিডিওগুলো প্রচুর পরিমাণ শেয়ার করবেন, কিন্তু সেই কাজটা কিন্তু আপনারা করতেছেন না। আপনাদের কষ্ট হয়। আমরা এত সময় ব্যয় করে, এত মানে কষ্ট করে ভিডিওগুলো করি, প্রতিবাদ করি, কিন্তু আপনারা শেয়ার করেন না। এটা কিন্তু আমাদের জন্য খুবই দুঃখজনক। আপনারা ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করে দেন। এই কুলাঙ্গার আম তারেক, আমি তো আপনাদেরকে বলছি 5 আগস্টের পরে তার জামাতের প্রতি অনেক মায়া কান্না ছিল। আর এই আওয়ামী লীগকে, শেখ মুজিবকে সে ধুয়ে দিত। কিভাবে ধুয়ে দিত? আজকে যে আওয়ামী লীগের জন্য, শেখ মুজিবের জন্য আজকে যে আম তারেক মায়া কান্না করে আর জামাতের বিপক্ষে দাঁড়িয়েছে, তখন ছিল উল্টোটা। তখন জামাতের পক্ষে ছিল আর শেখ হাসিনা আর শেখ মুজিবের বিরুদ্ধে ছিল। কিভাবে বিরুদ্ধে ছিল? চলেন আপনাদেরকে একটা প্রমাণ দেখায় নিয়ে আসি। উপড়ে ফেলতে হবে, কারণ এরা মানে এই পরিবার মানেই ফ্যাসিজম, এই পরিবার মানেই স্বৈরতন্ত্র, একবার রক্তে রক্তে মিশে আছে যে স্বৈরতন্ত্র। এই শেখ পরিবারের কারো বাংলাদেশে রাজনীতি করার অধিকার নাই। আসিফ নজরুল স্যারকে বলবো, হয় শেখ মুজিবের ছবি সরান, আর না হয় শেখ মুজিবের মূর্তি ভাঙ্গার জন্য ছাত্র জনতাকে ফাঁসি দেন। প্রিয় দর্শক, আপনারা শুনলেন সে কিভাবে শেখ হাসিনা, আওয়ামী লীগকে এবং শেখ মুজিবকে ধোলাই করতো এবং বক্তব্য দিত। আজকে আম তারেককে বলতে চাই, তুমি যতই আওয়ামী প্রেমী হওয়ার মানে স্বপ্ন দেখো না কেন, ছাত্রলীগ আওয়ামী লীগ কিন্তু তোমাকে ভালো করেই চেনে। তুমি যে আম তারেক কুলাঙ্গার, তুমি যে পাল্টি নেও, তোমাকে কিন্তু ভালো করেই চেনে। তুমি আজকে 5 আগস্ট পরবর্তীকালে তোমার রাজনীতি শেষ, এই জন্য তুই আজকে আওয়ামী লীগের গোলামি করতেছিস, পা চাটতেছিস, তাদেরকে রাজনীতি করার সুযোগ দেওয়ার কথা বলিস। আর তুই 5 আগস্টের আগে কি বলতি? 5 আগস্টের দিন তুই কি বলছিস? আজকে কিভাবে তুই তাদেরকে রাজনীতি করার কথা বলিস? তুই তো নিজের কথাই নিজে ধরা খাইছিস। তুই তো পাল্টি নিছিস। তুই আগে কি বলতি? তুই আগে জামাতের পক্ষে কথা বলতি, এখন জামাতের বিরুদ্ধে কথা বলে এখন তুই আওয়ামী প্রেমী সাজার চেষ্টা করতেছিস, বাংলাদেশে আওয়ামী লীগকে ফিরানোর প্রচেষ্টা চালাচ্ছিস। কুলাঙ্গার, এই কুলাঙ্গারকে যেখানে পাবেন সেখানে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করবেন। কুলাঙ্গারের কত বড় সাহস! ওর জন্মে ঠিক আছে কিনা? ও এখন ওই আপনার শহীদ মিনারে গিয়ে রাজাকার স্লোগান দেয়। হ্যাঁ, তুই তো রাজাকারের পয়দা, তোর জন্ম তো ওইসব রাজাকারের ধারাইতে তোর জন্ম হয়েছে। তুই যে সময় জামাত শিবিরকে রাজাকার বলে ট্যাগ দিত আওয়ামী লীগ, তখন তুই জামাত শিবিরের পক্ষে কথা বলতি, সেটা প্রোটেস্ট করতি। আর তুই আজকে জামাত শিবিরকে রাজাকার বলিস। কুলাঙ্গার, তুই কত পাল্টা নিবি? এই কুলাঙ্গারকে যেখানে পাবেন কঠিন জুতা পিটা হবে, এরপর পুলিশের কাছে সোপর্দ করবেন। এই কুলাঙ্গার সাহস দিন দিন বেড়ে যাচ্ছে। এই আওয়ামী বীজ অবশ্যই এর উৎখাত করতে হবে। এরা যতদিন বাংলাদেশে থাকবে ততদিন এই বাংলাদেশ কুলুষিত হবে। মানুষের কুলুষিতে মুক্ত করতে হলে পারে এইসব আওয়ামী বীজকে, নব্য আওয়ামী বীজকে, যারা আওয়ামী লীগের পুনর্বাসন করতে চায়, এসব নব্য আওয়ামী বীজকে গ্রেপ্তার করে থানায় নিয়ে গরম ডিম, এমন বড় বড় গরম ডিম দিতে হবে যে ও 14 গোষ্ঠীর নাম যাতে ভুলে যায়। নেক্সট টাইম যাতে এই ধরনের রাজাকার স্লোগান দেওয়ার যাতে সাহস না পায়। ভিডিও শেয়ার করে সবাই প্রতিবাদ করেন।